নিট 2024 নিটের ইতিহাসের সব থেকে বড় স্ক্যাম হয়েছে এবছর। তোমরা অনেকেই কিন্তু জানো যে না, নিট নিয়ে একটা খুব চর্চিত বিষয় চলছে, যেটা কিন্তু মিডিয়া হাউসগুলো অনেক পরে কিন্তু কভার করেছে। তার আগে অনেক কোচিং ইনস্টিটিউট তোমাদের সামনে এই কথাগুলোকে নিয়ে এসেছে। তো সহজ বাংলায় তোমাদের কাছে আজকে আমি সম্পূর্ণ তুলে ধরবো যে নিট এক্সাম স্ক্যাম 2024-এ এই নিটে কীভাবে স্ক্যাম হয়েছে। এবং ফুড এসআইয়ের পর এবার নিটেও আমরা জানি যে ফুড এসআই একটা এক্সাম, যেখানে কিন্তু আমরা জানি আমাদের কীভাবে সেখানে কিন্তু আমাদের প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, প্রায় 13.5 লাখ। সেখানে দাঁড়িয়ে কীভাবে স্ক্যাম হয়েছে, কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, কীভাবে সব প্রশ্ন বিক্রি হয়েছে। ঠিক আছে, তো নিটের ফুড এসআই কিন্তু এবার ফুড এসআইয়ের পরে নিটেও কিন্তু সেই জিনিসটা চলে আসে। নিট যেখানে একটা সর্বভারতীয় পরীক্ষা, ফুড এসআই তো তাও মানা যায় যে পিএসসির আন্ডারে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরীক্ষা, নিট কিন্তু সর্বভারতীয় মানে অল ইন্ডিয়া থেকে দেয়। এবং এবছর এনটিএ হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা কিন্তু এই নিটটাকে কন্ডাক্ট করেছে। এনটিএর কথা অনুযায়ী এবার কিন্তু প্রায় 24 লাখ মানে 23 লাখের বেশি ছেলেমেয়ে কিন্তু নিট এক্সামটা দিয়েছে। তো সেখানেও কিন্তু এরকম কিন্তু স্ক্যাম হয়েছে, বা সেখানেও কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে বা দুর্নীতি হয়েছে। নিট এক্সামটা কি আমি একটু প্রথম থেকে তোমাদেরকে বলছি, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমরা হতে পারে তোমরা নিট এক্সাম দাওনি বা দেবে না, বা এমন হতে পারে তুমি নেট এক্সাম দিয়েছো বা তুমি অনেক খবর জানো। তোমাদেরকে সহজ বাংলায় প্রথমত আজকে বোঝাবো। দ্বিতীয়ত, আমি নিট এক্সাম দিই বা না দিই, আমাকে কিন্তু জানা উচিত না যে আমাদের দেশে কেমন চলছে, যেহেতু এটাও কিন্তু পড়াশোনার সাথে যুক্ত। ঠিক আছে, তো আমাদের দেশে কেমন কি হাল চলছে, আমরাও তো পরীক্ষার্থী, আমরাও তো অনেক রকম পরীক্ষা দেবো, আমাদের সঙ্গে যাতে এই জিনিসগুলো রিপিট না হয় সেদিক থেকে কিন্তু আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এবং এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে তোমরা যদি অন্য কোনো পরীক্ষায় বসো, সেখানে তোমাদের পরীক্ষা সেন্টারে যেরকম এই নিটের পরীক্ষা সেন্টারে যেগুলো হয়েছে সেগুলো যদি তোমাদের সাথে হয়, তাহলে তোমরা কী করবে। তোমরা যদি মুখ বুঝে বসে থাকে, তাহলে কিন্তু তোমাদের সেম জিনিসটা কিন্তু রিপিট হবে। কিন্তু তোমরা কী কী করতে পারো স্টেপ, সেগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমে বলছি নিট এক্সাম হলো যে ডাক্তারি পরীক্ষা হয়। তো দেখো, তুমি যখন এইচএস দাও, এইচএস দেওয়ার পরে তোমরা কী করো, কলেজে ভর্তি হও। কলেজে কি একটা আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু কোর্স থাকে, যেটাকে ইউজি বলা হয়, যেটাকে তোমরা গ্র্যাজুয়েশনও বলো। তো তোমরা গ্র্যাজুয়েশনে অনেকে ভর্তি হও। অনেকে আবার কী করে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এন্ট্রান্স পরীক্ষা দেয়, অনেকে ডাক্তারি হওয়ার জন্য কিন্তু এন্ট্রান্স পরীক্ষা দেয়। তো ডাক্তারি হওয়ার জন্য বা ডাক্তার হওয়ার জন্য যে এন্ট্রান্স পরীক্ষাটা, সেটা হলো নিট। নিট এক্সাম দিয়ে তুমি কিন্তু সিলেক্ট হও বিভিন্ন রকম সরকারি কলেজগুলোতে, সরকারির সাথে সাথে কিছু বেসরকারি কলেজগুলোতেও সিলেক্ট হয়। যদি কারোর নাম্বার বেশি খুব ভালো থাকে, তাহলে সে সরকারি কলেজ পায়, যার নাম্বার একটু কম থাকে সে হয়তো বেসরকারি কলেজ পায়। এইভাবে কি হয়, সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে কিন্তু তুমি কলেজে পড়ার চান্স পাও। তাহলে এটা হচ্ছে একটা এন্ট্রান্স পরীক্ষা, যেটা দিয়ে তুমি ডাক্তার হওয়ার কলেজে চান্স পাও। ডাক্তার হয়ে কিন্তু যাবে না, ডাক্তার হওয়ার কলেজে চান্স পাবে। ভালো নাম্বার থাকলে তুমি এখানে কিন্তু ভালো চান্স পাবে। এবার এবছর কি হয়েছে, এবার নিট এক্সামে বিভিন্ন রকমভাবে স্ক্যাম হয়েছে। যেরকম স্ক্যামগুলো নিয়ে আমি আলোচনা করবো, বিভিন্ন রকমভাবে কিন্তু দুর্নীতি হয়েছে। সেজন্য ছাত্রছাত্রীদের একমাত্র দাবি কী আছে, যে তারা চাইছে যে না, রিনিট নেওয়া হোক বা রেজাল্টকে আবার রেজাল্ট দেওয়া হোক। তাহলে রেজাল্ট কেন দেওয়া হবে, এখানে তোকে বলেছে প্রশ্ন ফাঁস থেকে না লিখে নাম্বার। এখানে অনেকে না লিখে নাম্বার পেয়েছে, অনেকে প্রশ্ন ফাঁস মানে নিটের মতো একটা পরীক্ষা যেখানে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, সেই প্রশ্ন ফাঁসে পরীক্ষা দিয়ে ছেলেমেয়ে নাম্বার পেয়েছে। আত্মহত্যাও কিন্তু করার খবর কিন্তু আমরা পেয়েছি। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথম পয়েন্ট দেখো কী বলেছে। প্রথম যে স্ক্যামের কথাটা আমরা আসছি, সেটা হলো রেজাল্ট দেওয়ার কথা ছিল 14 জুন 2024, কিন্তু রেজাল্ট দেওয়ার কথা ছিল। তোমরা জানো যে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষায় যখন পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে কিন্তু একটা রেজাল্ট ডেট অ্যানাউন্স করে দেয় যে অমুক তারিখে রেজাল্ট দেওয়া হবে। তো নিটের ক্ষেত্রেও বরাবরই কিন্তু বলা হয়েছিল যে না, 14 জুন 2024 তারিখে কিন্তু রেজাল্ট দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল 14 জুন না দিয়ে 4ঠা জুন। 4ঠা জুন, তোমরা কি এই দিনটাকে একটু রিমেম্বার করতে পারছো? এই দিন কিন্তু ভোটের রেজাল্ট ছিল 4ঠা জুন। এই 4ঠা জুনে হঠাৎ করে বললো যে না, আজকে এই রেজাল্ট দেওয়া হবে, দিয়ে কিন্তু সেই দিন দুপুরবেলা কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হলো। এবার একটা কথা তোমরা ভাবো, কোনো দিন এরকম কোনো পরীক্ষায় হয়েছে যেখানে একটা রেজাল্টের ডেট দিয়েছে, হ্যাঁ হতে পারে 14 জুন ডেট দিয়েছে, ওরা কিছুদিন আগেই বলে দিল যে না 14 জুন না, আমরা 11 জুন কি 10 জুন দিয়ে দিচ্ছি, আমরা আগেই দিয়ে দিচ্ছি, কিংবা 4ঠা জুনেই দিচ্ছি, কিন্তু সেটা 4ঠা জুনের অনেক আগেই অ্যানাউন্স করে দিল যে না, আমরা যে ডেটটা বলেছিলাম সেটা আমি রিভাইজ করলাম। হঠাৎ করে ভোটের রেজাল্টের দিনই, সেদিনই নোটিফিকেশান দিয়ে সেদিনই রেজাল্ট দিয়ে দিল। কেন দিল? ওরাও জানে, এনটিএ জানে যে এনটিএ কিন্তু একটা বড় স্ক্যাম করেছে। সে স্ক্যামের হাত থেকে যাতে রক্ষা পাওয়া যায়, সেজন্য ভোটের রেজাল্টের দিন যদি আমি রেজাল্ট দিই, তাহলে সব নিউজ মিডিয়া সব কিছু খবর কিন্তু
প্রায় এক সপ্তাহ ধরে কি 10 দিন ধরে কিন্তু ভোটের আলোচনায় ব্যস্ত থাকে। সুতরাং কোনো রকম কিন্তু উইচুই হবে না, নিট এক্সাম সম্পর্কে কেউ জানতে পারবে না। প্রথম স্ক্যামের কথা আমরা জানলাম, ঠিক আছে। সেকেন্ডে দেখো কী বলেছে, স্ক্যাম বলার কারণে কি, এই জিনিসটা এত বড় একটা পরীক্ষা তাকে আমি স্ক্যাম বলছি? আমার আমার মানে কি আছে যে আমি এটাকে স্ক্যাম বলছি? চারটে আমি মেন পয়েন্ট রেখেছি, এছাড়াও কিন্তু অনেক পয়েন্ট আছে। চারটে মেন পয়েন্টের প্রথমে কি বলেছে দেখো, একসাথে 67 জন টপ করেছে। তোমরা জানো যে যে কোনো এক্সামে টপ মানে কি, যতই নাম্বারে তত নাম্বার, মানে এই পরীক্ষাটা কিন্তু 720-তে হয়। 720-তে পরীক্ষাটা হয়। 720-তে 720 পেয়েছে কজন? 720-তে 720 পেয়েছে কিন্তু 67 জন। 67 জন 720-তে 720 পেয়েছে। এবার তোমরা বলো যে এই তোমরা একটা আন্দাজ করো যে না নিটের এক্সামে কতজন এর আগে, মানে এটা তো 2024 আগে হাইয়েস্ট কতজন একসাথে টপ করতে পারে? তোমরা একটা আন্দাজ করো। আমি তোমাদের বলে দিচ্ছি, এর আগে 2024 আগে পর্যন্ত এটা রেজাল্ট পাওয়া গেছে, বেশিরভাগ ক্ষেত্রে 720-তে 720 পেয়েছে একজন, দুজন বা তিনজন, হায়েস্ট তিনজন 720-তে 720 পেয়েছে, তিনের বেশি কোনো দিনই পায়নি। কিন্তু এবছর হঠাৎ করে দেখা গেলো 67 জন 720-তে 720। সেটা কি সম্ভব? এক বছরে কি এমন হয়ে গেল যে ছেলে মেয়ে ভীষণ পড়াশুনো করে 67-তে 67 পেয়ে গেল? এবং প্রতি বছর কিন্তু প্রশ্নের লেভেল একটু 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 লেভেল আপ হয়। এখানে বলে দিই, প্রশ্ন কিন্তু কোনোরকমভাবে প্রশ্ন সোজা হয়নি যে না প্রশ্ন সোজা হয়েছে বলে 67 জন টপ করেছে, তা কিন্তু একদমই না। প্রশ্নের লেভেল স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। হতে পারে অন্য বছরের তুলনায় সামান্য, হয়তো যদিও আমি ধরে নিই সামান্য সহজ ছিল, তবে কিন্তু 67 জন ফার্স্ট হওয়ার মতো বা টপ করার মতো এখানে কিন্তু কথা আসছে না, ঠিক আছে। এখানে একটা কথা তোমাদের বলে দিয়ে যে 67 জন টপ করেছে, আমাদের মানে পুরো ভারতের মধ্যে সবথেকে টপ যে নিটের বা ডাক্তারি পড়ার কলেজ আছে সেটা হচ্ছে দিল্লি এইমসের নাম তোমরা শুনেছো, AIIMS এইমস। তো দিল্লি এইমসে 42 জনের সিট থাকে, 42টা সিট। তো দিল্লি এইমস কী করে, যে টপ র্যাঙ্কার যারা হয়, মানে যারা 720-তে 720 পায় বা সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, ফোর্থ র্যাঙ্ক করে, সেখান থেকে ওরা 42 জনকে নিয়ে পড়ে, ঠিক আছে। ওই 42 জন হচ্ছে স্পেশালভাবে চান্স পায় এবং সবথেকে বড় কলেজ একটা বলা যায়। এখানে তো 67 জন ফার্স্ট হয়েছে, টপ র্যাঙ্ক করেছে, তাহলে সিট তো 42, তাহলে এদের ভিতর থেকে কাদেরকে এবার বেছে নেবে? সবাই তো যাবে যে না আমি দিল্লি এইমসে পড়তে, তাহলে কাদেরকে বেছে নেবে? যারা টপ করেছে সেই টপদেরও কিন্তু, টপ যারা করেছে তারাও কিন্তু দিল্লি এইমসের মতো সবথেকে বড় কলেজে কিন্তু চান্স পাচ্ছে না। মানে এরকম কোনো দিনই সম্ভব হয় না। সেজন্য কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু NTA প্রশ্ন ঠিকঠাক করে যাতে কিন্তু এই ভেদাভেদটা থাকে। এবার কি হয়েছে, সেকেন্ড পয়েন্ট কি, একই পরীক্ষা কেন্দ্র থেকে 6 জন ফার্স্ট র্যাঙ্ক করেছে। একই পরীক্ষা কেন্দ্র, একই কোচিং থেকে, তাই তোমার হচ্ছে একই কোচিংয়ে একই পড়াশুনো করে, একই নিয়মকানুনে সব কিছু চলে, সেখান থেকে তাই 6 জন, কি 6 জন তো দূরের কথা, এক দুজনে কিন্তু সেম ফার্স্ট র্যাঙ্ক কিন্তু করেন। তোমরা জানো বড় জোর একটা কোচিংয়ে একজন ফার্স্ট র্যাঙ্ক করে, খুবই কম করে। এতটা কোচিং সেন্টার আছে, সেখানে একটা সেন্টার থেকে, এক্সাম সেন্টার মানে কি, ধরো তোমার এক্সাম সেন্টার, তোমরা যখন MTS পরীক্ষা দাও, তোমার TCS-এ ধরো পড়ে, তো এই TCS থেকে যদি তোমার বলে যে না এই TCS থেকে 6 জন একসাথে ফার্স্ট র্যাঙ্ক করেছে, তাহলে কি সম্ভব? এখানে কিন্তু বলেছে একই পরীক্ষা কেন্দ্র থেকে 6 জন ফার্স্ট হয়েছে, এটা কিন্তু কোনোদিন সম্ভব না। তার মানে ওই পরীক্ষা কেন্দ্রে নিশ্চয়ই কিছু হয়েছে, নিশ্চয়ই প্রশ্ন ফাঁস হয়েছে, নিশ্চয়ই তারা প্রশ্ন আগে থেকে পেয়ে গেছে কিছু ছেলেমেয়ে, সেজন্যই কিন্তু পরীক্ষা দিয়েছে। সব কিছু কিন্তু জানবো, ঠিক আছে। তাছাড়াও আরও প্রশ্ন ফাঁস নিয়েও কিন্তু যথেষ্ট তথ্য কিন্তু পাওয়া গেছে, সেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো। আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের সাথেও পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা, রাজ্য সরকার, কেন্দ্র সরকার পরীক্ষায় কিন্তু এরকম স্ক্যাম হতে পারে, সেখানে তোমাদের করণীয় কী সেটাও কিন্তু তোমাদের বুঝতে হবে। থার্ড কী বলেছে, নতুন করে 718 700 নম্বর দেওয়া হয়েছে, যা অসম্ভব। এটাও নিয়ে আমরা আলোচনা করব। নতুন করে বলার মানে কি, পরীক্ষা হয় 720-তে, ঠিক আছে। 720-র পরে কেউ যদি একটা প্রশ্ন না পারে, তাহলে সে একটা প্রশ্ন 4 নম্বর করে থাকে। একটা প্রশ্ন যদি সে না পারে, তাহলে 720 থেকে 4 বাদ যাবে, একটা সে পারেনি, তাহলে সে পাবে 716। যদি সে একটা প্রশ্ন ভুল করে, ঠিক আছে, সব ঠিক করেছে, একটা প্রশ্ন ভুল করেছে, তাহলে তার 5 নাম্বার কাটা যাবে, মানে 4 নাম্বার তো সে কোশ্চেনটার জন্য, আর 1 নাম্বার তার নেগেটিভ হবে। তো তার এখানে 5 নাম্বার কাটা যাবে, তাহলে সে কত পাবে? 715। 720 থেকে 5 নাম্বার বিয়োগ করলে, তাহলে 715, 716 হচ্ছে 720-র পরবর্তী নাম্বার, ঠিক আছে। যদি ছেড়ে আসে তাহলে 716, যদি ভুল করে আসে তাহলে 715। কিন্তু এখানে দেখা গেছে 719 নাম্বার, 718 নাম্বার পেয়েছে, যেটা কী করে সম্ভব? এমনকি এখানে কি হাফ হাফ করে নাম্বার দিয়েছে, যে না এই অর্ধেক ঠিক করেছে তাহলে একে 2 দাও, এ একটা ঠিক করেছে তাহলে একে 3 দাও, এরকম করে তো দেয়নি। তাহলে 718, 720, 719 এই নাম্বারগুলো কীভাবে আসে? নেক্সট পয়েন্ট হচ্ছে অতিরিক্ত হাই কাট অফ। জিনিসটা কি, কাট অফ অতিরিক্ত হাই হয়ে গেছে।
তোমরা বুঝতেই পারছো 67 জন যদি টপ করে, ফার্স্ট যদি 67 জন হয়, তাহলে সেকেন্ড পজিশনে এরকম কতজন আছে, থার্ড পজিশনে আরও বাড়ছে। এই করতে 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 হাই কাট অফ হয়ে গেছে। যার র্যাঙ্ক 15,000 10,000-এর মধ্যে আসার কথা ছিল, হঠাৎ করে তার র্যাঙ্ক 60,000 70,000 চলে গেছে। এবং যে ভাবতো যে না আমি 650 পেয়েছি, আমি 650-এ আমি একটা ভালো কলেজ পাবো, ঠিক আছে, ভালো কলেজ থেকে আমি পড়তে পারবো, এখন দেখা যাচ্ছে 650টা দূরে কথা, যে 680 পেয়েছে সেও কোনো কলেজ পাবে কিনা তার ঠিক নেই। কারণ বুঝতেই পারছো র্যাঙ্ক অনেকটা বেড়ে গেছে। সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমে দেখো কী বলেছে, নিট এক্সাম 2024-এর স্ক্যামটা কি। পরীক্ষার দিন থেকে প্রশ্নপত্রের অভিযোগ বিদ্ধ ছিল। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট ইউজি যে পরীক্ষাটার নাম, রেজাল্ট প্রকাশের পরে সেই অভিযোগ আরও জোরালো হয়ে উঠেছে। সেই সঙ্গে নিটে যেভাবে নম্বর দেওয়া হয়েছে সেটা কোনোভাবে সম্ভব নয় বলে দাবি করা হয়েছে। এখানে একটা কথা বলেছে, পরীক্ষার দিন থেকে প্রশ্নপত্রের অভিযোগ বিদ্ধ ছিল। তার কারণ কি, পরীক্ষার দিনই অনেক সেন্টারে পরীক্ষার যে সময়, সেই সময় থেকেও কিন্তু অনেকটা পরে 15 মিনিট 20 মিনিট এবং কিছু কিছু যে এক্সাম সেন্টারে কিন্তু 1 ঘন্টা পরে প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তোমরা যেন পরীক্ষার সময় এক একটা মিনিট কতটা গুরুত্বপূর্ণ, সেখানে 15-20 মিনিট 25 মিনিট 30 মিনিট 1 ঘন্টা পরে প্রশ্নপত্র পেয়েছে। অনেক কলেজ অনেক এক্সাম সেন্টার কী হয়েছে, একসাথে দুটো পেপার দিয়েছে। নিটের কী হয়, নিটের দুটো সেট থাকে, কিন্তু যে কোনো একটা সেটে এক্সাম হয়, ঠিক আছে, দুটো সেটে একটা ব্যাকআপ সেট থাকে। যদি কোনো সময় নিট জানতে পারে যে না সেট এ লিক হয়ে গেছে, তখন সেট বিটা ইন্ট্রোডিউস করে। তো সেক্ষেত্রে কী হয়েছে, দুটো সেটই ছেলেমেয়েকে দেওয়া হয়েছে, ছেলেমেয়েরা কনফিউশন হয়েছে, দেখা যাচ্ছে বি সেট সলভ করছিল, হঠাৎ করে বললো যে না তোমাদের এ সেটটা আসল সেট, তাহলে তাদের সময় নষ্ট হয়েছে। কিছু এক্সাম সেন্টারে কী হয়েছে, অনেকে দেখা গিয়েছে যে না তারা বেশি লিখছে না, অথবা তারা বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু প্রশ্ন পেয়ে গিয়েছিল, বা পাশে ধরো তোমার পাশে যদি কেউ বসে থাকে, বা তোমার এক্সাম সেন্টারে গিয়ে তোমার পাশে যদি কেউ ঘোরাঘুরি করে, তার হাবভাব দেখলে কিন্তু বোঝা যায় যে না এর তো প্রশ্ন সব জানা, এ তো দেখছি প্রশ্ন পড়ছে না, ফটাফট ফটাফট অ্যান্সার করছে। এরকম কিন্তু অনেক কিছু কিন্তু পাওয়া গেছে। এই জন্য কিন্তু পরীক্ষার দিন থেকে কিন্তু এই প্রশ্নপত্রের অভিযোগ বিদ্ধ ছিল। আর এই পরীক্ষার দিনই কিন্তু বিহার সরকার 16 জনকে কিন্তু গ্রেপ্তার করেছিল। বিহার থেকে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিসের জন্য, নিটের প্রশ্ন ফাঁসের জন্য। তার যে এফআইআর কপি, সেই এফআইআর কপি কিন্তু নেটে কিন্তু অলরেডি আছে, তোমরা কিন্তু দেখতে পারো। সেই এফআইআর কপিতে কিন্তু বলা আছে যে না ওরা 4 জনের, ওদের ইনফরমেশান ছিল যে 4 জন লোক একটা গাড়িতে করে যাচ্ছে, গাড়ির নাম্বার টাম্বার সব তাদের কাছে ইনফরমেশান ছিল, এবং তাদের গাড়িতে নিটের প্রশ্ন আছে বা নিটের অ্যাডমিট কার্ড আছে, যা হোক এরকম কিছু কিন্তু ছিল। এবার পুলিশটা কিন্তু সেই মোতাবেক সেই গাড়ির পিছু করে, সেই গাড়িটাকে খুঁজে সেই গাড়ির পিছু করে যখন গাড়িটাকে ধরতে পারে, তখন দেখা যায় তার থেকে 3-4 জন বেরিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখো পুলিশ তোমার গাড়ির পিছু করতে পারে, তুমি যদি চোর না হও, তুমি যদি দোষ না করে থাকো, তুমি পুলিশ আসলে জিজ্ঞাসা করো যে হ্যাঁ কী হয়েছে। পুলিশ যদি বলে যে না তোমার নামে এই রিপোর্ট আছে, বা তোমার গাড়ি সম্পর্কে আমরা জানি, তুমি ঠিক আছে সার্চ করো, যদি পাও বা আমাদের যদি সন্দেহ মনে হয় তাহলে ধরবে। সৎ মানুষ হলে তো সে বলবে। ওরা গাড়ি থেকে বেরিয়ে পালাতে গেল, পুলিশ ওদেরকে দৌড়ে ধরলো। ধরার পরে গাড়ির ক্যাবিনেট থেকে, গাড়ি যেখানে ক্যাবিনেট থাকে সেখান থেকে 4টে অ্যাডমিট কার্ড পাওয়া গেল। তার মানে কি, ওরা কিন্তু সেই ছেলে মেয়েগুলোকে আনতে যাচ্ছিল বা দিতে যাচ্ছিল নিটের এক্সামের জন্য। এবার ওখান থেকে একটা ছেলের অ্যাডমিট কার্ড নেওয়া হলো, নিয়ে সে যেখানে পরীক্ষা দিচ্ছিল সেই এক্সাম সেন্টারে যাওয়া হলো। মানে জেরা করার পরে বা একটু মারধর দেওয়ার পরে কিন্তু জানা গেল যে না ওই ছেলেটা এই এক্সাম সেন্টারে এক্সাম দিচ্ছে। তো সেখানে যাওয়া হলো, সেখানে যাওয়ার পরে সেই ছেলেটাকে এক্সাম দিতে দেওয়া হলো, এমন না যে পরীক্ষা হলে গিয়ে তাকে জেরা করা, তাকে পরীক্ষা দিতে দেওয়া হলো। পরীক্ষা দেওয়ার পরে সে যখন পরীক্ষা দিয়ে বাইরে আসলো, তখন তাকে যখন পুলিশ জেরা করলো, তখন দেখো একটা নিট পরীক্ষা কারা দেয়, তার বয়স 17, 18 বছর বয়স। তাকে যখন পুলিশ ধরবে, পুলিশে যখন জেরা করবে, তখন কিন্তু সে মুখ খুলে বলে দেয় যে না তাদেরকে একটা হোটেলে রাখা হয়েছিল, যে হোটেলে তাদেরকে পরীক্ষার আগের দিন সেম প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, উত্তরপত্র দেওয়া হয়েছিল, এবং একজন বা কয়েকটা টিচারের টিম ছিল যারা তাদেরকে প্রশ্নপত্রগুলো রেডি করাচ্ছিল। মানে কি, প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেছে, সেই প্রশ্ন তাদেরকে পড়াচ্ছে, সেই প্রশ্ন তাদেরকে দেখাচ্ছে কীভাবে কী উত্তর হবে। সে পরের দিন পরীক্ষা দিতে এসে দেখে সেম প্রশ্নপত্র। মানে এখানে কিন্তু 20 লাখ 25 লাখ টাকায় কিন্তু প্রশ্ন বিক্রি হয়েছে। এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এফআইআর কপিতে লেখা আছে। এনটিএ কিন্তু সেটাও অস্বীকার করছে, সেটাও কিন্তু মানতে চাইছে না, এখনও পর্যন্ত বলিনি যে না আমরা মেনে নিচ্ছি আমাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটাও কিন্তু এখনও মানেনি। তারপরে কি বলেছে, নিটের রেজাল্টের বিতর্কে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ যুক্তিতেও আশ্বস্ত হলেন না প্রার্থী ও শিক্ষকদের একাংশ। এনটিএ বিভিন্ন রকম যুক্তি দিয়েছে, সেই যুক্তিতে কিন্তু আশ্বস্ত হয়নি। কী কী যুক্তি আমি একটু পরে বলবো। বরং সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা বা নিট ইউজি রেজাল্ট নিয়ে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির বা এনটিএর তরফে যে যুক্তি দেওয়া হয়েছে সেটার কার্যত কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন তারা। কোনো ভিত্তি নেই। তারা যে এগুলো বলেছে, তারা বলেছে যে না
এরকম হয়নি। তারপরে বলেছে যে না এই 6টা কি 7টা সেন্টারে এরকম প্রশ্ন ফাঁস মানে প্রশ্ন ফাঁসের কথা তো স্বীকারই করিনি, 6টা কি 7টা সেন্টারে এরকম এক্সাম ডিলে হয়েছে, এক্সামের দিতে লেট হয়েছে, তো তাদেরকে আমরা গ্রেস মার্ক দিয়েছি। গ্রেস মার্ক মানে কি, যখন কি করা হয়, ধরো তোমার কোনো দোষ নেই কিন্তু এজেন্সি বা সেখানের যারা যে তোমার কমিশন থাকে বা যে বোর্ড পরীক্ষা নেয় তাদের কোনো গাফিলতির জন্য, যেরকম কি হয়, তো তোমরা গ্রেস মার্কের কথা কিন্তু এইচএস রেজাল্টেও শুনেছো যে না আমার ধরো 25-এ পাস, আমার যোগে যোগে 23 উঠছে, তাহলে এই যে 2 মার্কস গ্রেস দিয়ে 25 করে দেওয়া হয়। তারপরে কি হয়, কোনো এক্সাম সেন্টারে দেখা যাচ্ছে কোনো ঝামেলা হলো বা কোনো প্রশ্ন ভুল, একটা প্রশ্ন ধরো ভুল এসেছে না, সেই প্রশ্নটা সম্পূর্ণ ভুল, তাহলে কি করা হয়, সেই প্রশ্নটা তোমরা যদি লেখো বা না লেখো অ্যাটেন্ড করলে তার কিন্তু নাম্বার দেওয়া হয়। তো এইভাবে কিন্তু বিভিন্ন রকম গ্রেস মার্কিং করা হয়। তো এক্ষেত্রেও কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয়েছে বলে দাবি। তো গ্রেস মার্ক কীভাবে দেওয়া হয়েছে, যেরকম ধরো আমি যদি বলি যে না এই প্রশ্নটা ভুল, প্রশ্নের ভুলের জন্য আমি নাম্বার দিয়েছি, মেনে নেওয়া যায়, ঠিক আছে। কিন্তু এখানে গ্রেস মার্ক কী অনুযায়ী দেওয়া হয়েছে, তারা বলছে কি না যে হিসাবে তাদের টাইমটা কনজিউম হয়েছে, টাইমটা নষ্ট হয়েছে, তার একটা পরিপ্রেক্ষিতে আমরা গ্রেস মার্ক দিয়েছি। তাহলে তোমাদেরকে এখানে আমি একটু বলছি, ধরো যদি এরকম হয় যে একটা ধরো পরীক্ষা দিয়েছো তুমি, পরীক্ষায় তোমার ধরো কথার কথা আমি বলছি 20 মিনিট তোমার লস হয়েছে, 20 মিনিট পরে তুমি প্রশ্ন পেয়েছো বা 20 মিনিট তুমি পরীক্ষার জন্য তুমি দিতে পারোনি, 20 মিনিট পরে তোমার প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তাহলে এখানে যদি বলে যে না, এরা যদি হিসেব করে যে না এক একটা প্রশ্নের মান 4 নাম্বার করে এবং এক একটা প্রশ্ন করার জন্য সময় দেয় 1 মিনিট, তাহলে 1 মিনিটে একটা প্রশ্ন করা যায়, তাহলে 1 মিনিটে সে 4 নাম্বারের একটা প্রশ্ন করতে পারছে, তাহলে 20 মিনিটে সে কত নাম্বারে করতে পারবে, 20 × 4 মানে 80 নাম্বারের প্রশ্ন করতে পারবে। তাহলে যার 20 মিনিট সময় নষ্ট হয়েছে তাকে কি এক্সট্রা 80 নাম্বার দেওয়া হয়েছে, সেটাই কিন্তু প্রশ্ন, সেটাই কিন্তু ক্লিয়ার করিনি। এবং যদি ভাবো যে 20 মিনিট পরে প্রশ্ন পেয়েছে, তাকে যদি 80 নাম্বার, 80টা নাম্বার যদি তাকে বেশি দেওয়া হয়, তাহলে সে যে অ্যান্সার করবে তার থেকে তো 80 তার বেশি পাবে। এবার তুমি হয়তো ভাবতে পারো যে না এখানে তো ঠিকই করেছে, 20টা প্রশ্ন সে অ্যান্সার করতে পারেনি। একটা কথা তোমরা স্পষ্ট করে ভাবো, তোমরা যখন কোনো পরীক্ষা দাও তোমরা কী করো, আগে যে প্রশ্নগুলো পারো সেগুলো অ্যান্সার করো। যদি তোমার 100টা ধরো কোশ্চেন আছে, তুমি তার থেকে ধরো 80টা কোশ্চেন কি, তুমি 75টা কোশ্চেন তুমি খুব ভালোভাবে পারবে, তোমার কোনো প্রবলেম নেই, তুমি 75 কোশ্চেন পেরেছো। এরপরে কি হলো, এরপরে 10টা কোশ্চেন তুমি একটু গেস করে হোক যে করে হোক তুমি করলে, তাহলে কী থাকছে, 75-এ 85, এখনও 15টা কোশ্চেন থাকছে। সেই 15টা কোশ্চেন হয়তো তুমি পারলে না, তুমি নাই পারতে পারো, কেউ 15টা পারলো না, কেউ 20টা পারলো না, এরকম করে কেউ 10টা পারলো না, কেউ 5টা পারলো না, কেউ 2টো পারলো না। কিন্তু এই যে 15টা পারলো না মানে কি, সে এমন তো কেউ নেই যে সব কটাই পেরেছে, 15টা পারলো না, কিন্তু এই যে তার 20 মিনিট টাইম কমে গিয়েছিল, সেই 20 মিনিট টাইম কমার জন্য সে ওই 15-এর জন্য 4-15 60 নাম্বার পেয়ে গেল, মানে 15টা অ্যান্সার না করেও 15টার নাম্বার পেলো, আরও 5টা মানে 20টার নাম্বার এক্সট্রা পেলো, ঠিক আছে। তাহলে এইভাবে ভাবো সে কীভাবে নাম্বারটা বেশি পেলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। আরও বিস্তারিত জানাবো। তারপর কী বলছে, আর নিটের রেজাল্ট নিয়ে এবার যা হলো তাতে আয়োজক সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। সেই পরিস্থিতিতে অবিলম্বে বিষয়টিতে জাতীয় মেডিকেল কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে। তবে অনেকেই এক ধাপ এগিয়ে সরকারি অভিযোগ করেছে। অবশ্যই সরকারি এফআইআর করা হয়েছে, সরকারের বিরুদ্ধে কোর্ট কেস করা হয়েছে, মানে এনটিএর বিরুদ্ধে। নিটের প্রশ্নপত্র যে ফাঁস হয়ে গিয়েছিল সেটা এখনও পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে, যদিও প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ অনেক আগেই খারিজ করেছে এনটিএ। প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়েছে আমি তোমাদেরকে বললাম, যে ওই বিহার থেকে অ্যারেস্ট করা হয়েছে, তারা স্বীকার করেছে। নিটের রেজাল্ট নিয়ে কী কী বিতর্ক হয়েছে, ঠিক আছে, যদিও আমি তোমাকে বলে দিয়েছি, তা বলছি। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় 67 জন প্রার্থী এক স্থান থেকে 720 নম্বর 720 নম্বর পেয়েছে, ঠিক আছে। কীভাবে এতজন পরীক্ষার্থী প্রথম হতে পারে এ নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহল। তবে সেটা ছাপিয়েও যে প্রশ্নটা উঠে গিয়েছে তা আমি মেনে নিলাম কোনো না কোথাও, যে না ছেলে মেয়ে ভীষণ পড়া পড়েছে, 720-তে 720 পেতেই পারে, কোনো ব্যাপার না। তুমি প্রশ্ন হতে পারে যে না আমি পড়েছি তাই পেরেছি, ঠিক আছে। যারা ফার্স্ট হয়েছে, টপ র্যাঙ্কার হয়েছে, তারা কি বলবে যে না আমি পড়েছি তাই পেরেছি, তারা কেউ বলবে না যে হ্যাঁ আমি পারিনি তাও করেছি। কিন্তু এই যে 719 718 এই নাম্বারটা যেই সামনে এসেছে, সবাই কিন্তু বুঝতে পেরেছে না এটা কোনো দিন সম্ভব না। তাহলে এখানে কিছু কিছু ঘাপলা কিন্তু হয়েছে, ঠিক আছে। 718 বা 719 নাম্বারটা কিন্তু নতুন ভাবে কিন্তু প্রার্থীরা পেয়েছে, কারণ যে ধাঁচে নিট পরীক্ষা হয় সেটা তাতে কোনো দিন সম্ভব নয়। কেন সম্ভব না আমি বলে দিয়েছি, যে না 720-এর পরে 715 আর 716 সম্ভব, 719 18 সম্ভব না। বিষয়টি ব্যাখ্যা করে নিতিন বিজয় নামে এক শিক্ষক বলেছেন, এনটিএ রেজাল্টে গলদ আছে বলে মনে হচ্ছে।
আমরা সেটা দুবার যাচাই করেও দেখেছি। কারণ কোনো প্রার্থী কোনো প্রার্থী 718 বা 719 নম্বর পেয়েছে। 718 বা 719 নম্বর কীভাবে পাওয়া যেতে পারে? 720-তে 720 উঠতে পারে। কেউ যদি একটা প্রশ্ন ছেড়ে দেয় তাহলে সে 716 পাবে। যে ওই প্রশ্নের উত্তর ভুল দিলে সে 715 পাবে, যেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বলেছি। অর্থাৎ 720 পরের নম্বর হতে পারে 716, 715। আমার মতে কোনো গলদ আছে, এনটিএর ফের খতিয়ে দেখা উচিত। কোনো গড়বড় থাকলে পুনর্মূল্যায়ন করা উচিত, বা যে খাতা থেকে আরেকবার দেখা উচিত, বা গ্রেস মার্ক কীভাবে দিয়েছো সেটা অন্তত বলে দাও, তাহলে মানে পাবলিকের কাছে স্পষ্ট হয়। ঠিক আছে, এবার একটা কথা ধরো, কেউ ধরো 720-তে 710 পেয়েছে এবং তার এক্সাম সেন্টারে 15 মিনিট সময় লস হয়েছে। তো 710 সে পেয়েছে, 15-র জন্য তাকে 4 15 60 নম্বর যদি দেওয়া হয় তাহলে এক্সট্রা 7, সে তো 720-তে 770 পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কীভাবে বলা হয়েছে? তো তাকেও 720 দেওয়া হয়েছে। যে দেখা যাচ্ছে 720 পাওয়ার যোগ্য ছিল না, তার সেন্টারে দেখা যাচ্ছে টাইম ডিলে হয়েছে, তাকেও 720 দেওয়া হয়েছে। এই করে করে মানে অ্যান্সারই করিনি এমনও হয়েছে। এই যে 720, এই 720-র মধ্যে এমন হয়েছে যে একজন বলেছে আমি 720-তে 720 অ্যান্সারই করিনি, সেও 720 পেয়েছে। তাহলে বাবা, সে অ্যান্সারই করিনি, আবার তার কিছু ভুলও ছিল, সেও 720 পেয়েছে। তারা কিন্তু স্বীকার করেছে। এনটিএর কী যুক্তি সেটা তোমাদেরকে বলছি। সেই বিতর্কের মধ্যেই এনটিএর তরফে জানানো হয়েছে পরীক্ষার সময় নষ্ট হয়ে যাওয়ায় নিয়ে পরীক্ষার্থীদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই পরিস্থিতিতে বিষয়টি বিবেচনা করে দেখা হয় আর নর্মালাইজেশন ফর্মুলা বা গ্রেস মার্ক যেটা বলা হয় ব্যবহার করা হয়, যা সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছিল। সময় নষ্টের বিষয়টি হিসেব করা হয়েছে এবং ওরকম প্রার্থীদের ক্ষেত্রে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তাই এবার নিটে 718 719 নাম্বার উঠেছে বলে দাবি করা হয়েছে নিটের আয়োজক সংস্থা। তাহলে ওই 718 720 যখন যেই বলেছে এই নাম্বারটা কোথা থেকে এসেছে, তখন বলা হয়েছে যে না, গ্রেস মার্ক দিয়েছি বলে এসেছে। গ্রেস মার্ক কীভাবে দিয়েছো, কাকে কতটা দিয়েছো, কোন এক্সাম সেন্টারে কতটা সময় মানে নষ্ট হয়েছিল তুমি কীভাবে জানো? বলছে সিসিটিভি ক্যামেরা দেখেছি। তা প্রায় কত এই আমাদের ভারতবর্ষে কত এক্সাম সেন্টার আছে? তুমি কি সব এক্সাম সেন্টারের সিসিটিভি ক্যামেরা চেক করে দেখেছো? দেখোনি। হতে পারে প্রত্যেকটা সেন্টারেই হয়তো 5-10 মিনিট করে ডিলে হয়েছে, কোথাও 1 ঘন্টা ডিলে হয়েছে। বলেছে যে না, 6টা থেকে 7টা এক্সাম সেন্টারে হয়েছে এবং সেখানে মনে হয় 1563 মেবি 1563 জন তাদেরকে কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তাহলে এই 1563 জনের জন্য কি র্যাঙ্ক বা তোমার র্যাঙ্ক লিস্ট বা তোমার মেরিট লিস্ট কি এতটা হাই কাট অফ যায়? এই 1563 জনের জন্যই কি 67 জন টপ র্যাঙ্কার বেরোয়? কোনো দিনই বেরোয় না। ঠিক আছে, তো সেখানে কিন্তু বলা হয়েছে যে 1563, তো এখন এনটি যেটা বলছে এই 1563 জনের খাতাটা আবার দেখা হবে অথবা আবার এক্সাম দেওয়া হবে। মানে 1563 জন যা লিখেছে সেই নাম্বার নিতে চায় তারা, নাকি 1563 জনের খাতা মানে পুনরায় নিট নেওয়া হয়, সেইটা কিন্তু এনটিএ কিন্তু একটা কিন্তু অপশান দিয়েছে। কিন্তু হরিয়ানার একটি সেন্টার থেকে প্রথম হয়েছে 6 জন কীভাবে? আচ্ছা, এখানে তোমাদের 6 জন, তোমরা কিন্তু অনেক জায়গায় শুনতে পারবে যে না 8 জন। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 8 জনের যে তোমার নাম্বার আমি তোমাদেরকে একটু পরেই শো করবো। 8 জনের যে অ্যাডমিট কার্ডের নাম্বার, সেই অ্যাডমিট কার্ডের নাম্বার সম্পূর্ণ পরপর। এবার 6 জনের হচ্ছে একদম পরপর, আর 2 জন একটু দূরে। তাহলে হতেই পারে ধরো একটা সেন্টারে 100 পর্যন্ত ছিল, পরের সেন্টারে 101 পর্যন্ত, তাহলে 101 থেকে শুরু। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই 100-101 একই জায়গার না, পাশাপাশি সেন্টারে কিন্তু একই জায়গার না। সেজন্য কিন্তু আমি এখানে 6 জনকে ধরছি, 8 জনকে ধরছি না, কারণ 2 জনের অ্যাডমিট কার্ডের নাম্বার একটু মানে বড় নাম্বার বা একটু পরে ছিল, সেজন্য। আমি তোমাদেরকে একটু প্রমাণ দেখাবো। যদিও সেই যুক্তি একেবারে আশ্বস্ত হননি শিক্ষক এবং প্রার্থীদের একাংশ। তারা নিটের রেজাল্টের আরও একটি বিষয় সরব হয়েছে। নিটের যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাতে 62 নম্বর থেকে 67 নম্বরের মধ্যে থাকা পড়ুয়াদের নাম চিহ্নিত করে, ঠিক আছে, অভিযোগ করা হয়েছে যে হরিয়ানার একটি পরীক্ষা কেন্দ্র থেকে 6 জন প্রথম স্থান অধিকারী হয়েছেন, তাদের রোল নাম্বারের একটা বড় অংশ একই, কিছুটা হেরফের আছে। এই দেখো, তোমাদের সামনে কিন্তু আমি একদম ফ্রেশ যে তোমাদের যে লিস্টটা, মেরিট লিস্ট, সেটা তোমাদের সামনে ওপেন করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি ভালো করে খেয়াল করো তোমরা দেখবে লাস্টের 3টে ডিজিট ছেড়ে আগের যে ডিজিটগুলো সব কিন্তু সেম। ভালো করে দেখো, লাস্টের 3টে ছাড়ো, বাকি প্রথমগুলো দেখো একই সেম। যেগুলো আমি বক্সের মধ্যে দিলাম দেখো, 20 কী আছে, 2307010, এইটা দেখো 2307010, 2307010, 2307010, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। ঠিক আছে, এখানে কটা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8। এই 8টা দেখো, এই 2307010 এই নাম্বার দিয়ে শুরু। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি না, এই যে রোল নাম্বারগুলো, তারপরে দেখো এখানে আছে 108 মানে 168, তারপরে আছে তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে দেখতে হবে। প্রথমটা দেখো কি আছে, 168,
তারপরে যদি আমরা খুঁজে পেয়ে যাবো, দেখো এখানে একটা আছে যে 37 একজন আছে, 168 একজন আছে, 178 একজন আছে, মানে 10টা পরে, বুঝতে পারছো? 186 আছে, 198 আছে, ঠিক আছে? তো এই যে 130, এখানে 333 আছে, এখানে কিন্তু 403 আছে, 460 আছে। তো দেখো এখান থেকে এই যে নাম্বারগুলো খুবই ক্লোজেস্ট, মানে একদম পরপর, তাহলে দেখে বোঝা যাচ্ছে না যে প্রথম থেকে এতটা যখন ম্যাচ এগুলো তো তাদের লাস্টের ডিজিট, লাস্ট। তাহলে দেখো 100, এখানে যদি আমাদেরকে একটাই বোঝায় যে 167 এবং 178, এর মাঝে 10টা ডিফারেন্স, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে না, এই একই সেন্টার থেকে আছে। এবং যদি এরকম একটা পাওয়া যেত তাহলে এরকম সন্দেহ হতো না, একই সেন্টার থেকে বা পাশাপাশি সেন্টার থেকে হতেই পারে। এই যে 8জন, দেখো এদের রোল নাম্বার কিন্তু পরপর, তাহলে হতে পারে এদেরকে প্রশ্ন আগে থেকে দেওয়া হয়েছিল, এরা একই সেন্টারে পরীক্ষা দিয়েছে এবং এরা কিন্তু ভালো রেজাল্ট করেছে, হতেই পারে। আবার নাও হতে পারে, এর থেকে সত্যিই কেউ টপার হতে পারে। এবং এটা যদি তুমি দেখো, এখান থেকে পাওয়া যেতে কিন্তু হরিয়ানা, ঠিক আছে, হরিয়ানা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6, 6টা কিন্তু হরিয়ানা থেকে পাওয়া যাচ্ছে, একটা দিল্লি, একটা রাজস্থান। তাহলে হরিয়ানা থেকে এই 6জন কিন্তু এখানে কিন্তু টপ করেছে। তাহলে বুঝতে পারছো, 6জন কিন্তু হরিয়ানার একটা সেন্টার থেকেই কিন্তু হয়েছে। কীভাবে হলো সেটা কিন্তু স্পষ্ট করে কিন্তু বলিনি, যেটা কিন্তু কোনোদিন সম্ভব না, একটা সেন্টার থেকে 6জন 7জন 8জন এইভাবে কিন্তু টপ করতে পারে। তাও 720 পাশাপাশি হলে মানা যায়। নেক্সট কী বলেছে, সংশ্লিষ্ট মহলের অভিযোগ, ওই ঘটনা থেকেই ইঙ্গিত মিলেছে যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। মানে 6জন যখন হয়েছে তাহলে নিশ্চয়ই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অনেকেই বলেছেন যে নিজেদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পুনর্মূল্যায়ন করা উচিত এনটিএর, যে হ্যাঁ যা হয়েছে আমরা জানি না, পরিষ্কারভাবে আবার পরীক্ষা নেব এবং পরীক্ষা দিয়ে যারা সঠিক ছেলে মেয়ে তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে আবার পাশ করবে। যে 720 সঠিক পাওয়ার যোগ্যতা রাখে, তাকে যদি আবার এক্সাম নেওয়া হয় তাহলে সে আবার 720 না পেলেও অন্তত 700 তো পাবে, অন্তত 680 তো পাবে, তাতে কিন্তু তাদের কোনো অভিযোগ থাকে না, ঠিক আছে? তো তাদেরকে এইভাবে কিন্তু নেওয়া উচিত। নিটের মতো পরীক্ষা নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হলে সেটা মোটেও ভালো বার্তা যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। যদিও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি আগেই খারিজ করে দিয়েছে এনটিএ কিন্তু কোনো সময় মানেনি যে না প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাহলে এখন এনটিএ কী বলেছে তোমাদের সামনে আমি বলছি। ওই যে 1563 জনকে ওরা বলেছে যে না এই কয়েকজনকে শুধু গ্রেস মার্ক দেওয়া হয়েছে, এই কয়েকজনকে শুধু এক্সাম ডিলে হয়েছিল। বলা হয়েছে এদের কাছে দুটো অপশান দেওয়া হয়েছে, ছেলে মেয়ে বা সব সংস্থা বা শিক্ষক শিক্ষিকা বা যারা অলরেডি ডাক্তারবাবুরা আছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে না রিনিট নেওয়া হোক বা রেজাল্টটাকে পুনর্মূল্যায়ন করা হোক, ঠিক আছে? যারা 720 পেয়েছে তারাও কিন্তু চাইছে না যে 720 পেয়ে তারা কিন্তু বিশেষ কিছু করে ফেলেছে। তারা যদি বলছে যে না আমাদের রেজাল্ট ঠিকভাবেই দেখা হোক, আমি 720 না পাই, আমি যদি 680ও পাই তাও তো আমি সরকারি কলেজ পাচ্ছি। কিন্তু কেন এরকম করা হলো? পুরো ভারতবর্ষের ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ছেলে খেলা করা হলো। তো এই যে 1563 জন, আমি নাম্বারটা একটু ভুল হতে পারি, তো এই 1500-র বেশি, 1563 জনকে বলা হয়েছে তোমরা যদি চাই তারা, তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে খাতা মূল্যায়ন করা হবে। মানে সে যা নাম্বার, সে যত মিনিট তার সময় নষ্ট হয়ে থাকুক, সে যা নাম্বার পেয়েছে তাকে সেই নাম্বার দেওয়া হবে, বা সে যদি চায় তাকে রিনিট মানে পুনরায় এক্সাম নেওয়া হবে। তো এখানে কিন্তু কেউ সন্তুষ্ট না, ওই 1563 জনও সন্তুষ্ট হবে না এবং কোনো ছাত্রছাত্রী, কারণ জানে এই 1563 জনটা কিন্তু মেন ফ্যাক্ট না, এই কয়েকজনের জন্য কোনো দিন এরকম কাট অফ হাই যায় না। যার 12,000 র্যাঙ্ক আসার কথা তার 60,000 70,000 র্যাঙ্ক আসে না। যেখানে 2-3 জন টপ করার কথা সেখানে 67 জন টপ করে না। এই কয়েকজনের জন্য কেউ কিন্তু খুশি না। দেখা যাচ্ছে এই কয়েকজনকে সত্যি গ্রেস মার্ক দেওয়া উচিত, কারণ এদের জন্য সত্যি সময় লস হয়েছিল, এদেরকে সত্যি গ্রেস মার্ক দেওয়া উচিত। কিন্তু শুধু কিন্তু এদের নিয়ে প্রশ্ন না, প্রশ্ন কিন্তু অল ওভার ইন্ডিয়া নিয়ে যেখানে যেখানে প্রশ্ন ফাঁস হয়েছে। বিহারে ধরা পড়েছে, তার মানে বিহারেও নিশ্চয়ই এরকম প্রশ্ন ফাঁস হয়েছে। হরিয়ানাতে এরকম 6-7 জন এক জায়গা থেকে হয়েছে, তাহলে সেখানেও প্রশ্ন ফাঁস হয়েছে। তাছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে, সেই তথ্য কিন্তু উঠে এসেছে। তো বুঝতেই পারছো, তোমাদের সাথে তোমাদের কোনো এক্সামে যদি এরকম হয় তোমরা কী করবে? প্রথমত তোমরা প্রথমে কিন্তু এফআইআর করবে। এফআইআর করলে কিন্তু সেই জিনিসটা কিন্তু সরকারের সামনে আসে এবং প্রুফ থাকে। ওই যে বিহারে যে এফআইআরটা হয়েছিল, বিহার থেকে যে মানে যেখান থেকে কিন্তু 16 জনকে অ্যারেস্ট করেছিল, তার থেকে কিন্তু বোঝা যাচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছে। এনটি আজ না হোক কাল কিন্তু তাকে স্বীকার করতেই হবে, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু চেষ্টা করতে কোর্টে কিন্তু কেসটা উঠেছে। এবং তোমরা কি করবে, তোমাদের সাথে এরকম হলে তোমরা জানবে তোমাদের এক্সামটা কিন্তু ক্যান্সেল করা হবে এবং তোমাদের কোনো চিন্তার বিষয় নেই। যারা নিট দিয়েছো তাদেরকে বলে রাখি, তারা কোনো চিন্তার বিষয় করো না। তোমাদের কাউন্সেলিং আপাতত কিন্তু বলেছে চলবে, কিন্তু কোর্টের থেকে যদি কোনো রায় আসে তবে কিন্তু তোমাদের সেই কাউন্সেলিংটা কিন্তু স্টপ কিন্তু হয়ে যেতে পারে। তোমরা মন খারাপ করবে না, তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর একটা কথা মনে রাখবে, নিট কিন্তু শেষ
উত্তর না, নিট কিন্তু শেষ পেপার না যেটা দিয়ে তুমি একমাত্র জীবনে ভীষণ কিছু করতে পারবে। ঠিক আছে, তোমার জন্য সময় আছে, তোমার মা বাবা, বাড়ির মানুষজন, তোমার আত্মীয় স্বজন, তারা কিন্তু প্রত্যেকে তোমাকে আশা করি বিশ্বাস করবে। যদিও অনেক সময় হয় যে ছেলেমেয়ের কাছে এই প্রশ্নটা উঠবে যে তুই 1 বছর পড়লি, তুই কী করলি, 1 বছর পরে তুই কী করেছিস, এই প্রশ্নটা কিন্তু ওঠে। কিন্তু 1 বছর ড্রপ দিয়ে ছেলেমেয়ে 1 বছর 2 বছর ড্রপ দিয়ে পড়ে একটা সরকারি কলেজ পাওয়ার আশায়, কিন্তু সেই আশায় কিন্তু এভাবে কিন্তু নিট মানে পুরো সর্বনাশ করে দিল। প্রত্যেকে কিন্তু আওয়াজ ওঠানো উচিত, যতটা আমাদের তরফ থেকে করা যায় আমরা কিন্তু ততটা করার চেষ্টা করব। আমাদের হ্যাশট্যাগ থাকবে নিট এক্সাম 2024, এটা কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। প্রয়োজনে আমরা ইমেল করব, ইমেল কর্মসূচি শুরু করব, বা যত দিক থেকে আমরা স্টেপ নিতে পারি আমরা কিন্তু নেব। একদম হালকাভাবে ছেড়ে দেবো না, কারণ নিটের মতো এক্সামকে যদি হালকাভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে ফুড এসআই বা অন্যান্য এক্সাম যেগুলো রাজ্য সরকার হয় তাদের তো কোনো দাবি নেই, তারা তো কিছুই করতে পারবে না। যেরকম কিন্তু ফুড এসআই নিয়ে তোমাদের জন্য একটা কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ফুড এসআই কী শুনানি দিয়েছে, সিআইডি কী তদন্ত করেছে, সব কিছু কিন্তু বলেছি। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আশা করি নিট এক্সাম সম্পর্কে তোমরা জানতে পেরেছো, এবং কী হচ্ছে কি না হচ্ছে আপডেট কিন্তু আমি পরবর্তীতে দিতে থাকবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।